ক্লোজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না আমি হুম, ইয়েতে বিরতি দিতেছি, আপনি পরে বললেন। হুম। আবার শুরু করতেছি। শার্ট বুতুনটা এই কারণে। আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে সিলেটে। সিলেটে আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সিলেট লাক্কাতুয়া চা বাগান। আর চা বাগানে আসার পরে আমার সাথে পরিচয় হয়ে গেল এই আঙ্কেলের সাথে। তো আমরা আজকে আড্ডাবাজি অনুষ্ঠানে আজকে আমরা আঙ্কেলের সাথে আড্ডা দিব এবং জানার চেষ্টা করব এই সিলেট লাক্কাতুয়া চা বাগান একই সাথে হচ্ছে আঙ্কেল সম্পর্কে। আঙ্কেল, আপনি কি এখানে কি চা শ্রমিক হিসাবে আছেন? আমি চার শ্রমিক পার্মানেন্ট ওয়ার্কার। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন? আমার এখানে মনে করেন আমার জন্ম এখানে সিলেটেই চা বাগানে। আমার বয়স হলো 62। আপনি কি জন্মগত মানে এখানে সিলেটেই থাকেন? একবার একবার হ্যাঁ, যখন জন্ম হয়েছে তখন এই চা বাগানের হ্যাঁ, আমি জন্ম সাথেই ইনভলভ? হ্যাঁ, পরেই আমি চা বাগানের বুঝদার হওয়ার পর থেকে আমি চা বাগানের সাথে যোগাযোগ, আমার চা বাগানের ব্যাপার নিয়ে আমার চলাফেরা। আচ্ছা আমি মনে করেন চা বাগানের যে চা গাছের ব্যাপারে সম্পূর্ণ ইতিহাস আমার নিয়ে আমি চলতেছি, আচ্ছা, আপনার দেখাশোনা নামটা করি। যেন কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ নুরু মিয়া। উনার নাম হচ্ছে মোহাম্মদ নুরু মিয়া। আর উনি হচ্ছে কি একেবারে ছোটবেলা থেকেই হচ্ছে গিয়ে এই লাক্কাতুয়া চা বাগানেই আছেন আপনি। হ্যাঁ, উনি লাক্কাতুয়া চা বাগানে হচ্ছে কি একজন চা শ্রমিক। চা শ্রমিক বলতে কি আপনি চা পাতা উঠান? হ্যাঁ, না, আমি চা পাতা উঠাই নাই। চা পাতা মনে করেন আমার দেখাশোনা করি। বাগানটা আমি দেখাশোনা করি। আর এই চা বাগানের যে এই আপনার চা পাতা যে গাছগুলি হুম হুম। কিভাবে আপনার পাতা তুলে কিভাবে ওইটা আমার দেখাশোনা দেখতে আচ্ছা, হয়। আমাদের সামনে এই যে এই পাতাগুলো আছে এইগুলা থেকে কি চা হবে? না, 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 এটা থেকে এখন এটা এটা তো এইটা তো অনেক বড় পাতা, এগুলো হ্যাঁ, থেকে কি আমরা চা না, পাবো? এটা এখন এটা নষ্ট হয়ে গেছে। যখন আমাদের 2 মাস বাগান বন্ধ, এটা যখন ছোট ছিল তখন ওইটা দিয়ে চা হইতো। এখন এটা চা হবে না, এটা কাইটা ফেলাইতে হবে। কোন পাতাগুলো মূলত আপনারা উঠান কুড়ি চার জন্য? কুড়ি 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 কুড়ি। কুড়িটা। তো এইখানে আপনারা যে জব করেন মানে আপনাদের এই যে একজন এই যে আমি শ্রমিকের। দেখাচ্ছি, জি। এই যে 3 কুড়ি এইটা, এই যে এইটা চা হবে। এটা হচ্ছে গিয়ে 3 কুড়ি। হুম, বলে না দুই পাতা 1 কুড়ি, সেটা কি হ্যাঁ, এটা? হ্যাঁ, হ্যাঁ, এইটা। এই যে এইখানে হচ্ছে গিয়ে 2 পাতা 1 কুড়ি, এখানে হচ্ছে গিয়ে 2টা পাতা। আর এখানে মাঝখানে একটা কুড়ি বের হয়। আমি দেখাই আপনাদেরকে। এই যে ছোট্ট একটা কুড়ি বের হয়। তো এটাকে বলা হয় হচ্ছে এই দুই দেখেন, পাতা এই যে তিন। তিনটা। এটাকে বলা হয় 2 পাতা 1 কুড়ি। তো উনি একজন চা শ্রমিক, উনি একবারে জন্মগতভাবেই হচ্ছে গিয়ে বলা চলে যে উনি চায়ের সাথেই ইনভলভ। তো আপনারা এখানে বেতন কত করে পান? আমাদের বেতন হলো 170 টাকা। মানে 170 টাকা। আর হুম, যারা হচ্ছে গিয়ে চা পাতা তোলে তাদের বেতন কত করে? তাদের 170 টাকা। এটা কি প্রতিদিন 170 টাকা না, যত কেজি চা পাতা উঠাবে তার উপর ডিপেন্ড না, করে? চৌকিদার যারা আছে এদের হইলো 170 টাকা 8 ঘন্টায়। হুম। আর মনে করেন যা চা পাতা তুলে তাদের হইলো নিরিখ আছে, আপনার নিয়ম নীতি আছে। আপনার 23 কেজি হইলো 170 টাকা মানে হাজিরা। 23 কেজি যদি উঠে হুম, একদিনে, কি 23 কেজি উঠানো সম্ভব? বেশিও তোলা যায়। একদিনে বেশিও তোলা যায়? হুম, মানে ওরা তো সারাদিনই হচ্ছে গিয়ে বিভিন্ন হুম, হুম, যে সেক্টরগুলো আছে আপনাদের এই হুম। সেক্টরগুলোতে ওরা ঘুরে তেইশ ঘুরে উঠায়। কেজির 23 কেজির পরে যেটা তুলবে, বেশি তুলবে, ওইটা 5 টাকা কেজি। 5 টাকা দরে কেজি। হুম, তো এইটাই হচ্ছে গিয়ে একটা চা শ্রমিকের আহ, জীবনের গল্প। তা আমি চেষ্টা করেছিলাম যে আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সিলেট লাকাতুয়া চা বাগানের একজন চা শ্রমিকের যে জীবনের গল্প সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে টাকাটা আপনারা পাচ্ছেন এই টাকা দিয়ে কি আসলে কি আপনাদের সংসার সুন্দরভাবে না, চলে? না, আমাদের খুব কষ্ট হয়। আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করানোর জন্য খুবই আমাদের কষ্ট। আমরা এমনও দিন আছে আমরা আটা রুটি খেয়ে থাকি। হুম, এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। 170 টাকা দিয়ে লেখাপড়া, হুম, এগুলা খাওয়া দাওয়ার আমরা ঠিকমতো খাইতে পারতেছি না। আমাদের খুবই কষ্ট হইতেছে। হুম হুম। 170 টাকা আমাদের সংসার চলে না। তো এই হচ্ছে গিয়ে তাদের জীবনের গল্প। 170 টাকা, এবার আপনারাই চিন্তা করেন যে কি হয়। আমি আসলে এয়ারপোর্ট থেকে যখন আসছিলাম আজকে, আমি বিমানে একটা কফি খেয়েছিলাম। একটা কফির দাম আমার থেকে রাখা হয়েছিল 250 টাকা। সেক্ষেত্রে একজন চা শ্রমিক প্রত্যেক দিন
পরিশ্রম করার পরে সে পায় হচ্ছে 170 টাকা। এক কাপ কফির দাম যদি হয় 250 টাকা, আর 23 কেজি, তাই তো? হুম, 23 কেজি চা পাতা সংগ্রহ করা, চারটিখানি কথা না, 23 কেজি চা পাতা সংগ্রহ করার পরে একজন চা শ্রমিক পায় হচ্ছে 170 টাকা। তো এটা আসলে ওনারা কি হিসাবে এটা নির্ধারণ করেছেন সেটা ওনারা বলতে পারবেন। আমার কাছে মনে হয় যে তাদের বেতন আরেকটু বাড়ানো উচিত বর্তমান সময়ে এসে। আমাদের এতটুকুই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা চা কর্তৃপক্ষ রয়েছেন, যে ওনাদের বেতন যদি একটু আপনারা বাড়িয়ে দেন তাহলে হয়তো ওনারা চলতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়? মানে এখন আমি হয়তো বলবো যে ওনারা আপনাদের বেতন বাড়িয়ে দিবে বা বাড়ানোর কথা বলবো, তাদের কি অপরচুনিটি আছে বা এখান থেকে চার বিজনেস করে কি তারা লাভবান হতে পারছে? হ্যাঁ, তা তা লাভবান হচ্ছে। মনে করেন 1 কেজি চা পাতা কমপক্ষে 500 টাকা বিক্রি হয়। এরপরে মনে করেন এর নিচে আছে ম্যাক্সিমাম 200 টাকার নিচে কোনো চা পাতা নাই। এখন 1 কেজি চা পাতা যদি আপনার 200 টাকা বিক্রি করে, তাহলে 23 কেজি চা পাতা করতে হচ্ছে। এখন অবশ্যই এদেরকে লাভ আছে, কিন্তু আমাদের সীমিত একটা বেতন দিচ্ছে। এর বেশি এরা বলতেছে আমরা দিতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে যে এই বেতনে আমাদের চলে না। আমরা অনেক আন্দোলন করছি, অনেক এদেরকে নিয়ে আমরা বাগানও বন্ধ রাখছি, কিন্তু কিন্তু তারা কোনো সময় বেতন বাড়িয়ে আচ্ছা, দিচ্ছে আমি না। আমি কোনো সাংবাদিক না বা জার্নালিস্ট হুম, না। আমি হচ্ছে গিয়ে শুধু ঘুরতে ভ্রমণ পছন্দ করি, একজন ট্রাভেলার বলা চলে। আর আমি চেষ্টা করি আমার আড্ডাবাজি যে অনুষ্ঠানটা, এর মাধ্যমে আসলে বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের জীবনের গল্প জানা। তো এরকম মানুষজন আমাদের সমাজে অনেক বৈষম্যহীন মানুষ রয়েছে। আমরা যদিও মুখে বলি যে বৈষম্য আমরা চাই না, কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমরা নিজেরাই বৈষম্য করে ফেলি। তো যাই হোক, আজকের মতো আমি সিলেট লাক্কাচূড়া চা বাগান থেকে ভিডিওটা এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মামা কিছু বলবেন? না, আর বলা কি আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।